আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটা তোমার কাছে নতুন নতুন মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যেও, পুরনো আমাকে দেখো, নতুন আমাকে দেখো। পুরনো আমার ছবিটা একবার দেখিয়ে দিই। এই ড্রেসটা পরে বারবারই চেষ্টা করছি যে এই যে এটা আমি পুরনো, আমি মানে ভেতরের আমিটা একই, উপরের খোলসগুলো পাল্টে পাল্টে যায়। দেখতে পাচ্ছ? কণাশ্রী আচার্য চ্যানেলে অনেক পুরনো এই ছবিগুলো পাবে, এই ভিডিওগুলো পাবে। তখন কাস্টমারদের সাথে ছিল, আস্তে আস্তে কাস্টমারের সাথে বসে ভিডিও বন্ধ করে দিয়েছি, নিজেকে কনসেন্ট্রেটেড করে নিয়েছি। যারা ভিডিও কলে কনফার্ম করে তাদের কাজটা এগ্রিমেন্ট করার পর হাতে নিই এবং তাদের জন্য এই ছুটি। একটা কাজ হয়ে গেলে তখন আরেকটা কাজ নেই, বাকি পেন্ডিং করে থাকে। সেই জন্য বললেই যে আমি কাজ অ্যাকসেপ্ট করতে পারি তা নয়। এবং যখন দেখি যে কেউ কারো মানসিকতা, কারণ ছক দেখলে তো আমি বুঝতেই পারবো যে কী ধরনের পাবলিক কতটা মানবে কতটা মানবে না, আমি সেই বুঝেই এখন প্রসিড করি। তো আজকের ম্যাটারটা হচ্ছে জ্যোতিষীর তান্ত্রিকের চেম্বারটা নিয়ে। তো আমি যেটা কথা বলছি তখন 11-12 সালে, 2011-12 সালে আর কি। যেহেতু আমি তো 17-18 বছর এই লাইনে আছি, তো এখন 55 বছর বয়স, আবারও মনে করিয়ে দিচ্ছি। তো এবার সেই সময় 11-12 সালে তখন জ্যোতিষীরা তো রমরমা এখানে ওইখানে সমস্ত তোমার করে বেড়াচ্ছে, তোমার চেম্বার করে বেড়াচ্ছে। তারপরে কি বলে তোমার, মানে সবাই খুব ব্যস্ত। এবং তখন বিভিন্ন জায়গায় না, আমার এখানেও কয়েকজন হানা দিয়েছিল, অনেক কষ্ট করে স্টপ করেছি। এবং আমার চেম্বারে যারা মালিক ছিলেন তারা তখন বলতেন, আপনি যেন কেমন, আপনার কাস্টমাররা চোখে জল ফেলে চলে যাচ্ছে আর আপনার কোনো তাৎপর্য নেই। এই সমস্তগুলো আজকে একটু বিশ্লেষণে যাব। আগে বলি অফিসটা কি। অফিসটা হলো এটা, এই যে দেখে কথা বলছি, ভিডিও করছি, এটা হলো আমার এই অফিসিয়াল সেট আপ। এটা হলো আমার নিজস্ব জায়গা, এখানকার মালিক আমি। আর চেম্বারটা হচ্ছে ও একটা কোনো একজন রত্ন বিক্রেতা, মানে যে সোনের দোকান আছে বা কোনো দোকান আছে, সে একটা ঘর ছেড়ে দিল যে এই সময় থেকে এই সময় জ্যোতিষী বসানো হবে বা তান্ত্রিক বসানো হবে। আমরা তখন একটা পেমেন্ট করতাম স্লট অনুযায়ী, মানে ধরো 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো বা 4টে, এইগুলো হবে স্লট। টাইম স্লটটার উপরে ওনারা টাকা যা বলতেন তাই দিতে হতো। এবং আমরা ওই একটা চেম্বারে হয়তো 4-5জন জ্যোতিষী স্লট নিয়ে বসতাম তান্ত্রিকরা। তো আগে আমি যেমন নিজেও 2-3টে স্লট নিয়ে রাখতাম, তখন 10, 11, 12, 13 সালের কথা বলছি আর কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন দেখেছি এবং পরবর্তীকালেও কিছু সময় দেখেছি, তো কিছুটা অংশে জ্যোতিষী তান্ত্রিকরাও এর জন্য দায়ী, যারা অরিজিনালি জ্যোতিষী তান্ত্রিক না, অনেকটা শো বিজনেস করে। আমি আমার আগে বা তোমার ক্রিস্টাল মালা, রুদ্রাক্ষ এগুলো পরে আমার শাড়ি পরেই বসতাম। পরবর্তীকালে যত বয়স বেড়েছে আমার তখন মনে হলো যে এগুলো তো দরকার, এগুলো আমার নিজস্ব, আমি কিভাবে কি করবো সেটা আমার ব্যাপার, আমার তো লোক দেখানোর দরকার নেই। আমি জ্যোতিষী। কারণ ডাক্তার তো সবসময় ডাক্তার বলে সে স্টেথোস্কোপ নিয়ে বাজারে যাচ্ছে, বাজারে থলি নিয়ে, নিশ্চয়ই না। তোমার উকিল নিশ্চয়ই সবসময় কোট পরে একটা বাজার হাট করবে কি ফুচকা খেতে যাবে, নিশ্চয়ই সেভাবে যাচ্ছে না, তাই না? তো ওই জন্য আমি আস্তে আস্তে শাড়িটাকে অ্যাভয়েড করতে শুরু করলাম। এছাড়াও 12 হাত শাড়ি রেগুলার ধোয়া, একটা জায়গায় 3টে শাড়ি ধোয়া, মেলা, মানে বেমতলব কতগুলো কাজ। তো ওই জায়গাটাকে আমি আস্তে আস্তে সাইড করে দিলাম, করার পর নিজেকে কনসেন্ট্রেটেড করে নিলাম। এবার বলছি চেম্বারের জায়গাগুলো কি বলতো, ম্যাক্সিমাম কাস্টমার তখন আসতো, এসেই ফার্স্টে মা মাসি বানিয়ে দাও, বাপ ঠাকুরদা বানিয়ে দাও, সাষ্টাঙ্গ প্রণাম, যেন ভগবান দর্শন করছে। প্রথম একটু হকচকিয়ে যেতাম, আমি বলতাম এগুলো করবেন না। এবং অন্যান্য অনেকের সাথে আমার এই জায়গাটা ম্যাচ করতো না। এবং অতিরিক্ত ভালোবাসা, ইভেন আমি কি ব্যবহার করছি, কোন শ্যাম্পু ব্যবহার করছি, কি মেকআপ করছি কি করছি না,
হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে আলোচনার একটা টেন্ডেন্সি। এবং চেম্বার মানে অনেকের ক্ষেত্রে দেখেছি যেন একটা ঘুরতে আসা, মানে এটা আশ্রম বানিয়ে ফেলার একটা টেন্ডেন্সি। এই দূর দূরান্ত থেকে আসবে, সে এসে মানে তারা আশা করে যে চেম্বারে আসবো মানে আমাদের খাতির করে নিয়ে বসাবে, দুটো খাবার পাওয়া যাবে, স্নান করার ব্যবস্থা পাওয়া যাবে, হাতামতার ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, এবার খেয়ে দিয়ে পারলে দুদিন থেকে তারপর আসবো, কি গুরুজির কাছে গেছিলাম, বা অমুক মায়ের কাছে গেছিলাম, অমুক বাবার কাছে গেছিলাম। এই ম্যাটারগুলো অনেকের সাথে এই জায়গাগুলো, এবং তখন মনে হতো ভাই এটা একটা সাবজেক্ট, এর মধ্যে মা বাবা কোথা থেকে আসছে আমি তো বুঝে উঠতে পারছি না। মাতাজি পিতাজি কোথা থেকে আসছে, কেনই বা বানাচ্ছে? নিজের মায়ের সাথে অন্য কারোকে ধুম করে মা বানিয়ে দেবে, নিজের মায়ের সাথে তুলনা করে। এখন তুমি যদি বলো শিব ঠাকুরকে বাবা বলি, মা কালীকে মা বলি, আরে ওই ওনাদের ব্যাপারটা আলাদা। আমরা তো রক্ত মাংসের মানুষ। একটা ঐশ্বরিক শক্তিকে রূপ হিসেবে, মাটির মূর্তি হিসেবে কল্পনা করো বা যেভাবে কল্পনা করো, তাকে তুমি মা বাবা বানাচ্ছ, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু কোনো জ্যোতিষী তান্ত্রিককে তুমি মা বাবা বানিয়ে বলছো, তার চেম্বারটাকে তুমি আশ্রম মনে করে বলছো, তুমি এসে কোথায় থাকবে, কি খাবে, সেটাও আমার মাথা ব্যথা করতে হবে। তো আমি প্রথম থেকে কিন্তু এই জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে গেছি, এখন তো পুরোপুরি। এবং অফিসেও যে অ্যালাউ করা, মানে নিজস্ব জায়গা অফিসগুলো যেগুলো আছে আমার, সেখানে যে অ্যালাউ করা না, আমি আপ্রাণ চেষ্টা করি লাস্ট পর্যন্ত ভিডিও কলে কথা বলার। কারণ তাতে যারা দেশের বাইরে আছে তাদেরও হয়ে যায়, তারাও সাপোর্ট পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো আমার এত সামনাসামনি দেখা করা, গল্প করা, খাওয়া দাওয়া করার প্রয়োজনটা কোথায় আছে, তাই না? তো এই জায়গাগুলো আমি ভীষণভাবে মেনটেন করে এসেছি, মানে স্টার্ট করছি, এখনো করছি। তো এই জায়গাটাই আমি বলতে চাইছি যে জ্যোতিষী তান্ত্রিক মানে বাবা মা বানিয়ে দেওয়া, তারপর তার আশা করছে কোনো অলৌকিকতা। হ্যাঁ, আমি যে গুরুজির কাছে যাই, মায়ের কাছে যাই, বাবার কাছে যাই, তার ওপর তো ভর করে, বা মা ভর করে, বাবা ভর করে, বা সেই গুরুজি হয়তো ছাদে ভূত দেখিয়ে দিল, গাছে ভূত দেখিয়ে দিল, পেতনি দেখিয়ে দিল, শাকসিনী দেখিয়ে দিল। হ্যাঁ, লেগে হালুয়া। কোথায় জ্যোতিষী, কোথায় তান্ত্রিক, কোথায় এই গাঁজাখুরি গল্প? হ্যাঁ, আপনি একটা টোটকা বলুন না, আপনি তো এই লাইনে আছেন, কি বলবো? আমি বোঝানোর চেষ্টা করি টোটকা বলে কিছু হয় না, এভাবে তাকাবে যেন আমি মিথ্যে বলছি, বা সে পয়সা দিচ্ছে না বলে আমি তাকে বলছি না। গাধাকে কে বোঝাবে যে টোটকা বলে ভাই জ্যোতিষতন্ত্রে কিছু হয় না? তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ তুমি করবে, হয়ে যাবে? হ্যাঁ, তাহলে তো আমাকে না শুকনো বান মেরেছে, তার শুকনো বান মেরেছে। তোমার কি সমস্যা সেটা বলো না। একটা বান মারছে, কি কেউ কারো ক্ষতি করছে, সবকিছুতে তো পয়সা লাগে। কার এত পয়সা আছে যে বেমতো তোমার পেছনে পয়সা খরচ করে তোমার ক্ষতি করবে? কোন গাদা আছে? খুব রেশারেশি ব্যাপার থাকলে আলাদা কথা, কিন্তু ভালো মন্দ যাই কাজ করো সেখানে তো টাকা লাগবে ভাই। আর যাই হোক, মানে 500,000 টাকায় আমাকে না শুকনো বান মেরেছে। আর অথবা মানে কেউ হয়তো লাট খাচ্ছে, হাত পা এরকম এরকম করছে, সেখানে ফার্স্ট কি দরকার? সমস্যা হচ্ছে ভাই তুমি আগে ডাক্তারের কাছে যাও। ফুল ফল, তাবিজ, কবচ এগুলোতে যদি রোগ মুক্তি হতো, তাহলে ডাক্তাররা এত পয়সা খরচা করে ডাক্তারি শিখে কি করছে? তাহলে সব রোগীদের সেখানে পাঠিয়ে দাও। ডাক্তাররা কি করছে এখন? আলাদাভাবে কোথায় কি হচ্ছে আমি তো জানি না। হতেই পারে কোনো মহান ব্যক্তি, তার উপর মা কালী বাবা কালী এসে ভর করে কথাবার্তা বলছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, সেখান থেকে তোমাকে প্রসাদ দিল,
এবং তোমার রোগ টোগ থেকে বাঁচিয়ে দিল, হতেই পারে। আমি নরাধম, ফালতু লোক, ফালতু মানুষ, ফালতু মহিলা, আমি হয়তো এগুলো বুঝি না, হতেই পারে। কি বলো? হতেই পারে, হতেই পারে, অনেক কিছু হতেই পারে। তো সেগুলো বুঝে নিতে হবে। জ্যোতিষতন্ত্র নিয়ে অনেকবার আলোচনা করেছি, বুঝবে বুঝবে, মাথাটা খাটাতে হবে। তো খাটাও, মাথাটা খাটাও। এই সাবজেক্টগুলো, যে কোনো একটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। ডাক্তাররা যখন খুব বড় রোগ থেকে বাঁচিয়ে দেয় বা কোনো সমস্যা থেকে বাঁচিয়ে দেয়, আমরা কি করি? আমরা মিষ্টি নিয়ে যাই, কৃতজ্ঞতা জানাই, ওইখানে ওইটুকুই, যে আপনি আমায় হেল্প করেছেন, এইটুকু রাখুন, বা উকিল হয়তো বাঁচিয়ে দিল, এইটুকু রাখুন, আপনার জন্য এনেছি, এইটুকুই। তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বাবা মা বানিয়ে দেব, দেয় হয়তো অনেকে, হবে এত। আমি এত বুঝি না। আমি আমার মতো, আমার মতগুলো, আমার ওপিনিয়নগুলো মনে হলো ঠিক, তাই তোমাদের পৌঁছে দিলাম। এবার যদি আমার কথাগুলো ফালতু মনে হয়, ফেলে দেবে, আমাকেই ফেলে দেবে, যা বেরো করে ফেলে দেবে। সবাই ভালো থেকো। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো থেকো, সবাই হাসি মুখে থাকবে। God bless and take care.